ভালোবাসা কি সত্যিই চিরন্তন, নাকি সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায় সব অনুভূতি? আজকের গল্পে আমরা জানব এমন এক প্রেমের কথা যা ছিল বাস্তবের থেকেও বেশি স্বপ্নের মতো, আবার ছুঁয়েও যেন থেকে গেল অধরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন ডুবে যাই ভালোবাসার শেষ চিঠিতে। স্মৃতি যেমনই হোক, ভালোবাসার স্মৃতিগুলো কোনো দিন ফিকে হয় না। নায়ক ঋদ্ধি, শান্তিনিকেতনের ছাত্র, সাহিত্যপ্রেমী, খুব সংবেদনশীল এক তরুণ। নায়িকা ঈশিতা, কলকাতার একটি কলেজের ছাত্রী, সংস্কৃতিমনা, খুব প্রাণবন্ত। বছর 2013। শান্তিনিকেতনে বসন্ত উৎসব। চারদিকে আবির, গানের সুর, কবিতার মাদকতা। সেই দিনই প্রথম ঋদ্ধির দেখা হয় ঈশিতার সঙ্গে। ঈশিতা দাঁড়িয়েছিল এক কবিতার আসরে। ওর ঠোঁটের কোণে হাসি, চোখে ঝিলিক। ঋদ্ধি যেন হারিয়ে গেল। ঋদ্ধি তার ডায়েরিতে লিখেছিল, আজ প্রথম বুঝলাম কবিতার থেকেও সুন্দর কিছু আছে এই পৃথিবীতে। তার নাম ঈশিতা। ঋদ্ধি আর ঈশিতার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি। একে অপরের কবিতা, গান, আবেগ সবকিছুতেই তারা মিল খুঁজে পেত। ঋদ্ধি কখনোই প্রেমের কথা বলেনি। সে মনে করত যে মেয়েটা এতটা সুন্দর তাকে কষ্ট দেওয়া উচিত নয়। কিন্তু ঈশিতা বুঝত। সে চুপি চুপি অপেক্ষা করত। 2015 সালের শেষ দিকে, কলেজের শেষ বছরে, এক সন্ধ্যায় কালীঘাট মন্দিরে দাঁড়িয়ে ঈশিতা বলেছিল, ঋদ্ধি, আমি জানি তুমি কিছু বলবে না, তাই আমিই বলছি, আমি তোমাকে ভালোবাসি। ঋদ্ধির চোখে জল, মুখে হাসি। সেই দুজনে প্রতিজ্ঞা করেছিল, চাকরি পেলে দুজন মিলে একটা ছোট্ট ঘর করব, বই, গান আর আমরা। ঈশিতা চাকরি পেয়ে যায় কলকাতার এক নামী সংস্থায়। ঋদ্ধি নেট পাশ করেও চাকরি পাচ্ছিল না। পরিবারও ক্রমে চাপ দিতে শুরু করে। ঈশিতা তখন ব্যস্ত হতে শুরু করেছিল মিটিং, প্রেজেন্টেশন, ট্যুর। ফোনের সময় কমে যাচ্ছিল। মেসেজের উত্তর আসছিল দেরিতে। ঋদ্ধি বুঝে গেছিল কিছু একটা বদলাচ্ছে। 2018 সালের এক সন্ধে ঈশিতা বলেছিল, ঋদ্ধি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বাধ্য, বাবা মা চাইছে। ঋদ্ধি শুধু জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও? ঈশিতা চুপ করেছিল। ঋদ্ধি আর কথা বলেনি। 2024 সালের এক সন্ধে ঈশিতার নামে একটি চিঠি আসে। লেখক ঋদ্ধি। প্রিয় ঈশিতা, ভালোবাসা কাউকে দোষ দেওয়ার জায়গা নয়। আমি তোকে দোষ দিইনি কখনো। আমি শুধু তোকে ভালোবেসেছি, চুপ করে, একা একা। তোর ছবি, তোর কবিতা, আমাদের শান্তিনিকেতন সব আজও আমার সাথে। তোকে ছেড়ে দিয়ে বুঝেছি ভালোবাসা মানে ধরে রাখা নয়, ছেড়ে দেওয়াটাও একরকম ভালোবাসা। তুই ভালো থাকিস। ভালোবাসি, ঋদ্ধি। এই গল্পটা শুধু ঋদ্ধি আর ঈশিতার নয়। আমাদের জীবনে এমন অনেক সম্পর্ক থাকে যেগুলো বাস্তবতা, সময় আর পরিস্থিতির কাছে হার মেনে যায়, কিন্তু ভালোবাসা সে থাকে চিরন্তন। আপনার যদি এরকম কোনো গল্প থেকে থাকে, কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন প্রেমের প্রহর। প্রেমের প্রতিটি মুহূর্তে থাকুন আমাদের সঙ্গে। বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী গল্প মিস না হয়। ধন্যবাদ।